ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন এটা তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে অন কিভাবে করবে এবং এটা অন করলে এর সুবিধাটা কি আজকে আমি তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো এবং বলবো এর সুবিধাটা কি। অনেক সময় কি হয়, আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে অনেক গেম কিন্তু কানেক্ট করে রাখি, বিশেষ করে যারা ফ্রি ফায়ার লাভার আছে তাদের জন্য। যখন আমাদের কোনো গেমের সাথে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে কানেক্ট করে রাখি, ঠিক সেই সময় যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়, তখন কিন্তু আমাদের ফেসবুকের উপর একটা খারাপ প্রভাব এবং আমাদের গেমের উপরেও কিন্তু একটা খারাপ প্রভাব পড়ে। তখন যদি তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনটাকে অন করে রাখো, তাহলে কিন্তু কোনো হ্যাকার বা অন্য কেউ তোমার ফেসবুক অ্যাকাউন্টটাতে কিন্তু লগ ইন করতে পারবে না। যদি সে পাসওয়ার্ডটা জানে তবুও কিন্তু করতে পারবে না, কারণ যখন তোমার অ্যাকাউন্টটাকে অন্য কেউ লগ ইন করতে চাইবে, তখন কিন্তু একটা কোড চাইবে যেটা তোমার ফোনেই আসবে। সেই কোডটা যতক্ষণ তুমি তাকে না দিচ্ছ, ততক্ষণ কিন্তু কেউ তোমার অ্যাকাউন্টটাকে কিন্তু লগ ইন করতে পারবে না। এক কথায় বলতে গেলে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে দ্বিগুণ সিকিউরিটি পাবে। তোমরা এই টু স্টেপ ভেরিফিকেশনটাকে অন কিভাবে করবে? তো তার জন্য সবার প্রথমে তুমি তোমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর উপরের ডান দিকে যে থ্রি ডট আইকনটা শো হচ্ছে, এর উপরে একবার ক্লিক করবে। তারপর আবারও দেখো উপরের ডান দিকে একটা সেটিংসের যে আইকনটা শো হচ্ছে, এর উপরে একবার ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে সেটিংস অ্যান্ড প্রাইভেসির সমস্ত অপশনগুলো কিন্তু শো হবে। একদম ফার্স্ট দেখো একটা বক্স শো হচ্ছে, সেখানে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার বলে। তো সিম্পলি তোমরা এই বক্সের যে কোনো একটা জায়গায় টাচ করবে, তারপর তোমাদের সামনে কিন্তু অ্যাকাউন্ট সেন্টারের সমস্ত অপশনগুলো কিন্তু শো হবে। এখানে তোমরা একটা অপশন খুঁজে পাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে। তো সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির সমস্ত অপশনগুলো কিন্তু শো হবে। এখানে ফার্স্ট যে অপশনটা শো হচ্ছে, তার সেকেন্ড নম্বরে দেখো একটা অপশন শো হচ্ছে টু ফ্যাক্ট অথেন্টিকেশন। সিম্পলি তোমরা এর উপরে আবার ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে ঠিক আবারও এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে তুমি তোমার ফেসবুকটাকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমাকে বলছে রি এন্টার ইউর পাসওয়ার্ড। এখানে তুমি তোমার ফেসবুকের যে লগ ইন পাসওয়ার্ডটা, সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তার জন্য অবশ্যই কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা জানা অবশ্যই কিন্তু দরকার। তো আমার যেহেতু জানা আছে, আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমার এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট হয়েছে। তারপর দেখো নিচে একটা অপশন শো হচ্ছে কন্টিনিউ বলে। তো সিম্পলি তোমরা এই কন্টিনিউর উপর একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু ঠিক আবার এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে চেক ইউর ইমেলস, মানে তোমার ফেসবুকের যে ইমেলটা দেওয়া আছে সেই ইমেলে একটা কোড গিয়েছে 6 ডিজিটের। সেই কোডটা তোমাকে এখানে দিতে হবে। তোমাদের কাছে যদি সেই জিমেলটা না থাকে, তাছাড়াও কিন্তু তুমি আরও একটা উপায়তে এটাকে লগ ইন করতে পারবে। তার জন্য একদম নিচে দেখো একটা অপশন শো হচ্ছে ট্রাই অ্যানাদার ওয়ে। সিম্পলি তোমরা এর উপরে আবার ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে চুজ করার জন্য দুটো অপশন দেবে, একটা হচ্ছে ইমেল আর একটা হোয়াটসঅ্যাপ। তোমার যে নাম্বারটা ফেসবুকের সাথে কানেক্ট করা আছে সেই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করতে পারো। আমার যেহেতু জিমেলটা নেই, তার জন্য আমি হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করছি। তোমরা তোমার মতো সিলেক্ট করে নেবে। তারপর একদম নিচে দেখো একটা কন্টিনিউ বলে অপশন শো হচ্ছে, এর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমার সামনে কিন্তু আবার এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে একটা কোড দিতে বলছে, যেটা তোমার হোয়াটসঅ্যাপে সেন্ড হয়ে গেছে। সেই কোডটা তোমরা এখানে দেবে। তো এখানে সিম্পলি আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু সিম্পলি আমার হোয়াটসঅ্যাপে যে কোডটা এসছে সেটা কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে যে কন্টিনিউ বলে যে অপশনটা শো হচ্ছে, এর উপর ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে ঠিক আবারও এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখো প্রথমে লেখা আছে অ্যাড এক্সট্রা সিকিউরিটি অন ইউর অ্যাকাউন্ট। এখানে কিন্তু ফেসবুক তোমাকে বলছে যে তুমি যদি এটাকে সেট করে রাখো, তাহলে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু একটা এক্সট্রা সিকিউরিটি কিন্তু থাকবে। তারপর কিন্তু তোমাদের সামনে এমন তিনটে অপশন কিন্তু শো হবে। এখানে প্রথমে বলছে অথেন্টিকেশন অ্যাপস, মানে এখানে যদি তুমি সেট করে রাখো, তাহলে তোমার যে কোনো একটা মোবাইলে নোটিফিকেশন যাবে, সেখানে তোমাকে অ্যাপ্রুভাল দিতে হবে। আর সেকেন্ড যে অপশনটা আছে SMS অন হোয়াটসঅ্যাপ, মানে তোমার যে নাম্বারটা আছে সেই নাম্বারে যদি তোমার হোয়াটসঅ্যাপ থাকে, তোমার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে লগ ইন করতে হবে। একদম লাস্ট যেটা আছে সিকিউরিটি কি, মানে এখানে তোমাকে একটা সিকিউরিটি কোড সেট করে রাখতে হবে, যেটা দিলেই অন্য কোনো মোবাইলে তোমার সেই অ্যাকাউন্টটা লগ ইন হবে। এখানে তুমি তোমার মতো সিলেক্ট করে নেবে। আমি সেকেন্ড যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করছি SMS অন হোয়াটসঅ্যাপ, মানে যখনই অন্য কেউ আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করার চেষ্টা করবে, তখনই আমার হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে। সেই কোডটা দিলেই তবেই কিন্তু অন্য কেউ আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবে। তো আমি এটাকে সিলেক্ট করছি। তারপর নেক্সট বলে যে অপশনটা আছে, এর উপর ক্লিক করবে। এখানে বলছে তোমাকে একটা ফোন নাম্বার অ্যাড করতে, যে নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপ আছে। তো সিম্পলি তুমি তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। এখানে আমি আমার মতো দিয়ে দিচ্ছি। তারপর যে নেক্সট বলে যে অপশনটা আছে, এর উপর ক্লিক করবে। তারপর তুমি লোড নেবে এটাকে। তারপর তোমার যে নাম্বারটা তুমি দিলে সেই নাম্বারটা কোড গিয়েছে, সেই কোডটা তুমি এখানে এন্টার করবে। তারপর নিচে দেখো যে নেক্সট বলে যে অপশনটা আছে, এর উপরে ক্লিক করবে। তারপর এটাকে একটুখানি লোড নেবে। এখানে দেখো বলছে টু ফ্যাক্ট অথেন্টিকেশন ইজ অন, মানে এখানে কিন্তু বলছে যে আমার এই অ্যাকাউন্টে কিন্তু টু ফ্যাক্ট অথেন্টিকেশন কিন্তু অন হয়ে গেছে।
যখনই আমার এই অ্যাকাউন্টটা অন্য কেউ লগ ইন করতে চাইবে, তখন কিন্তু একটা সিকিউরিটি কোড চাইবে, যেটা তারা কখনো দিতে পারবে না। যেহেতু তারা দিতে পারবে না, তার জন্য কিন্তু আমার এই অ্যাকাউন্টটা তারা লগ ইনও করতে পারবে না। তো সিম্পলি তোমরা নিচে যে ডান যে অপশনটা আছে এর উপরে ক্লিক করবে। তো দেখো সিম্পলি কিন্তু আমার এই অ্যাকাউন্টটা কিন্তু 2 ফ্যাক্ট অথেন্টিকেশন কিন্তু অন হয়ে গেছে। তারপর এখানে তোমরা ব্যাক চলে আসবে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে 2 ফ্যাক্ট অথেন্টিকেশনটা তোমার ফেসবুক অ্যাকাউন্টে অন করলে এর সুবিধাটা কি। তো এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে আবারও পরের নতুন একটা ভিডিও নিয়ে।